আবার নিজেরই বিয়ের বয়স হলো না, এদিকে আবার বোনের বিয়ে হয়ে যাচ্ছে। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। রামপুরহাট থেকে 8:55 ট্রেনে আমরা পৌঁছে গেলাম সাগরদিঘি, আর সেখান থেকে টোটো করে চলে গেলাম বোনের বাড়িতে। মা এখানে বোনের গিফটটা পরিয়ে দিচ্ছিল আর কি। সো তোমাদের সাথে গায়ে হলুদের সকাল আর বিয়ের দিনের রাতটা এই ভিডিওতে শেয়ার করব। ওখানে চলছিল ফটোশ্যুট, আর এখনও গায়ে হলুদ ঠেকানো হয়নি। আর এই যে আমি একটা ভিডিও করছিলাম, কিন্তু এই ভিডিওটা লাস্ট অব্দি আর কমপ্লিট করা হয়নি বলে শেয়ারও করতে পারিনি। গায়ে হলুদ খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছিলো, একসাথেই 7-8 জন সবাই মিলে গায়ে হলুদ দিয়ে দিয়েছিল। গায়ে হলুদ হয়ে যাওয়ার পর গ্রামের বিভিন্ন মন্দিরে যেটা হয় আর কি, প্রণাম করতে বেরোনো হচ্ছিল। আর এদিকে ফটোশ্যুট, তার সাথে সবাই মিলে যাওয়া বেশ ভালোই লাগছিল, কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ ছিল। আর এই মার্চের ফার্স্টের দিকেই যা রোদ, তার মানে বুঝতে পারছো যে কতটা গরম পড়তে চলেছে। আর এই দিকে ঢেকিতে ধান মানে গুঁড়ো করা হয়, ভানা হয় গায়ে হলুদে। তোমাদের ওইদিকে কি গায়ে হলুদে এরকম মানে নিয়ম আছে? সেটা যদি হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিও। তো এসে জাস্ট হালকা করে একটু চা খেলাম আমরা সবাই মিলে, আর গল্প গুজব করছিলাম। আমরা যেখানে থাকবো সেখানে চলে গেলাম, আর বাড়ির পাশেই ছিল ওই কাঁচা ছোলার চাষ, ওই জন্য আমরা তুলে খাচ্ছিলাম। তারপরে রেডি হয়ে গেলাম বিয়ের রাতের জন্য, সবাই মিলে শাড়ি পরে রেডি হয়ে চলে গেলাম বাবলির বাড়িতে, মানে আমার বোনের। কিন্তু লগ্ন ছিল ভোরবেলাতে, তাই আমরা বিয়েটা মিস করে গেছি। ওখানে গিয়ে বোনকে ভালো করে বসিয়ে দিলাম, রেডি হয়ে এলো। তারপরে এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। শাড়িটা আমি পুজোতে পরেছিলাম, তারপরে আবার বাবলির বিয়েতে পরলাম। তারপরে বরের এন্ট্রি হয়ে গেল, তার সাথে চললো প্রচুর বাজি পোড়ানো। বোনের বর আমাদেরকে জুতো চুরি করতে দেয়, সেটারই ডিফেন্স নেওয়ার জন্য বোনের বরের সাথে আমরা এমন একটা ঘটনা ঘটিয়েছিলাম, সেটা তোমরা একটু পরেই দেখতে হবে। প্রচুর বাজি ফুটেছিল, আর আমাদের ভীষণই মজা লাগছিল। দেখো ছাতার মতন কি সুন্দর, মানে প্রচুর বাজি ফুটেছিল। আর আমরা জাস্ট নাচছিলাম, গাইছিলাম। তো এখানে বরকে বরণ করা হচ্ছিল একের পর এক, সবাই মিষ্টি খাওয়ানো, বরণ সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে বরকে নিয়ে গেল সবাই বসানোর জন্য। এই দেখো, এবার দেখো আমাদের কাণ্ড। আমাদেরকে জুতো চুরি করে দেওয়া হয়নি, বর বাড়ি থেকে নেমে আমাদেরকে দেখা মাত্রই জুতোগুলো তার বন্ধুদেরকে দিয়ে দিয়েছিল। সো আমরা এখানে অনেকটা নুন দিয়ে শরবত বানিয়ে খাওয়ানোর প্ল্যান করেছিলাম এবং খাইয়েও দিয়েছিলাম। এখন দেখো বরের মুখটা দেখবে, জাস্ট মানে মুখের যা হয়েছিল না, আমরা ভীষণই মজা পেয়েছিলাম, কারণ আমরা জুতো চুরি করবো ভেবে প্ল্যান করেছিলাম, সেটা আমাদের করতে দেয়নি। সো এ হচ্ছে বিয়ে বাড়িতে এসব মজা না হলে হয়। আর সেদিকে আমরা হচ্ছি বড় দুই শালি, সো এইটুকু মজা তো হতেই পারে। সো তারপরে একটু গল্প গুজব করে ওখানে বর আর ওখানে বউ বসেছিল। শুভদৃষ্টি যদিও হয়নি, ভোর 5টার সময় লগ্ন। আমরা খেতে বসে গেলাম লাস্ট ব্যাচ, খেতে চলে গেলাম বাড়ি, কারণ আর শরীর সায় দিল না, ভেবেছিলাম থাকবো। সো পরের দিন বাবলির বিদায় দেখার সাথে সাথে আমার এই ব্লগটাও শেষ। তখন যেন টাটা বাই।